সদ্য বিবাহিত দুই দম্পতির একটি স্বপ্নের ঘর, যার সাথে জড়িয়ে আছে তাদের এতদিনের স্বপ্ন এবং ভালোবাসা। কিন্তু হঠাৎ একদিন তাদের এই স্বপ্নের ঘরই তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ঘটতে থাকে নানা অঘটন। তো এমন কি রহস্য লুকিয়ে রয়েছে তাদের এই স্বপ্নের ঘরে, চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, মুভির শুরুতে অর্ক এবং সায়ন্তনী নামে দুজন কাপলকে দেখানো হয়, যাদের সদ্য ম্যারেজ হয়েছিল। তারা দুজনে এক সপ্তাহ ধরে নিজেদের থাকার জন্য একটি ঘর খুঁজছিল, যার পর তাদের দেখা ব্রোকার পপ্পুর সাথে হয় এবং সে তাদেরকে একটি ফ্ল্যাট দেখানোর জন্য নিয়ে যায়। ফ্ল্যাটটি শহর থেকে কিছুটা দূরে ছিল। এরপর আমরা দেখি 609 ফ্ল্যাটটিকে দেখার পর তাদের দুজনের পছন্দ হয়ে যায়, কারণ ফ্ল্যাটটি শহর থেকে অনেকটা নিরিবিলি জায়গাতে ছিল এবং তারা এক সপ্তাহ পরেই সেখানে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই সায়ন্তিকা দেখে একটি রুম বন্ধ আছে, যার পর জিজ্ঞাসা করাতে সে জানতে পারে রুমটির ভেতরে বাড়ির মালিকের কিছু জিনিসপত্র আছে, তাই রুমটিকে খোলা সম্ভব নয়। যারপর আর কোনো রাস্তা না দেখে তারা দুজনে শেষমেশ রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি তারা দুজনে ফ্ল্যাটটিকে নিজের মনের মতো সাজায়, কারণ তাদের এতদিনের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। তারা দুজনে এই ফ্ল্যাটটিকে পেয়ে খুবই খুশি ছিল, কিন্তু তারা জানতো না তাদের এই খুশি কিছুদিনের জন্যই ছিল, কারণ গৃহপ্রবেশের পর থেকে ফ্ল্যাটের মধ্যে আজব আজব জিনিস ঘটতে শুরু করেছিল। যেমন ফটো ফ্রেম নিজের থেকেই পড়ে গিয়ে ভেঙে যাওয়া এবং জিনিসপত্র এদিক থেকে ওদিক হওয়া, যেটি দেখার পর সায়ন্তনীর একটু খটকা লাগে। অপরদিকে অর্ক স্ট্রেসফুল থাকতে শুরু করে, কারণ সে বারবার সবকিছু ভুলতে শুরু করেছিল। এমনকি সে ব্যাংকের মধ্যে নিজের অ্যাকাউন্ট খুলতেও ভুলে গিয়েছিল, যার পর সায়ন্তনী তার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর আমরা দেখি অর্ক অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল এবং সায়ন্তনী ঘরে একাই ছিল। এরই মাঝে একদিন সায়ন্তনী টিভির রিফ্লেকশনে একজন বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেদিন রাতেই উপর থেকে একটি খেলার বল পড়ার আওয়াজ সে শুনতে পায়, যার পর সে উপরে গিয়ে দেখে বন্ধ রুমটির ভেতরের লাইট জ্বলছে। সায়ন্তী যখন দেখার জন্য যায় তখন আমরা তার পেছনে একটি বাচ্চার আত্মাকে দেখতে পাই, যেটিকে সায়ন্তীও অনুভব করে এবং ভয় পেয়ে নিচের ঘরে চলে যায়। যার পর সকাল হতেই সায়ন্তী অর্ককে কল করে সবকিছু খুলে বলে, কিন্তু অর্ক বলে সায়ন্তী হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। অপরদিকে আমরা কাজের মাসিকেও দেখতে পাই যে 6টার পরে ফ্ল্যাটে থাকতে মানা করে দেয় এবং যেতে আসতে ওয়াচম্যানও ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞাসা করতে যে সবকিছু ঠিক আছে কিনা, যেটি শোনার পর সায়ন্তী সন্দেহ হয়। তাই সে পাশের ফ্ল্যাটের একজন বৃদ্ধ মহিলার কাছে যায় এবং তার কাছে ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এর আগে এই ফ্ল্যাটে কে থাকতো, যেটি শোনার পর সে বৃদ্ধ মহিলা প্যানিক করতে শুরু করে, যার ফলে তাকে সেখান থেকে চলে যেতে হয়। এরপর আমরা দেখি সায়ন্তী তার ফ্রেন্ড অনন্যার কাছে যায় এবং তার কাছে সবকিছু খুলে বলে, যেটি শোনার পর তার বন্ধু বলে এটি হয়তো সায়ন্তীর আগের ডিপ্রেশন, যেটি আবার ফিরে এসেছে এবং আমরা জানতে পারি সায়ন্তীর সাথে পাস্টে কিছু খুবই খারাপ ঘটেছিল। পরের সিনে আমরা দেখি সায়ন্তী যখন ঘরের মধ্যে ঢোকে তখন সবকিছু ওলটপালট হয়েছিল, তাই সে ভয় পেয়ে বৃদ্ধ মহিলাটির কাছে ছুটে যায়। কিন্তু এবার বৃদ্ধ মহিলাটি তার সাথে মন খুলে কথা বলে এবং জানান ভুতুরে বাচ্চাটিকে তিনিও দেখেছেন। তার মতে ফ্ল্যাটটির ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটেছিল আর বাচ্চাটি সায়ন্তনীকে কিছু জানাতে চায়। কিন্তু ঠিক তখনই বৃদ্ধ মহিলাটির হাজবেন্ড সেখানে চলে আসে এবং তাকে থামিয়ে নেয়, যার পর সায়ন্তনীকে বাধ্য হয়ে নিজের বাবা মার কাছে সাহায্য চাইতে হয়। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি সায়ন্তনীর বাবা মা তার বিয়ের বিরুদ্ধে ছিল এবং বিয়ের পর থেকেই তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এরপর আমরা দেখি সায়ন্তনীর বাবা মা তাদের পুলিশ ফ্রেন্ড অনিকেতের কাছে সবকিছু খুলে বলে, যার পর অনিকেত সবার আগে ব্রোকার পপ্পুকে জেরা করার জন্য ডাকে। এরই মাঝে একদিন সেই বাচ্চাটি সায়ন্তনীকে উপরের ঘরে নিয়ে যায়, যেখানে ঘরের দরজা অলরেডি খোলা ছিল। ভেতরে গিয়ে সায়ন্তনী দেখে সেখানে বাচ্চাদের অনেকগুলি জিনিসপত্র রাখা ছিল, কিন্তু ঠিক তখনই দরজাটি আবার নিজের থেকে বন্ধ হয়ে যায়। যার পর সায়ন্তনী ভয় পেয়ে আবার সেই বৃদ্ধ মহিলাটির কাছে চলে যায়, কিন্তু এবার সেখানে তার হাজবেন্ড ছিল। যার পর তার হাজবেন্ড আসল সত্যটিকে খুলে বলেন, আসলে কিছু বছর আগে তাদের মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের সাথে উপরের ফ্ল্যাটেই থাকতো, কিন্তু একদিন তার হাজবেন্ড তার মেয়ে এবং নাতিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। যার পর তাদের দুজনের দেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তাই তিনি ফ্ল্যাটটিকে সেল করতে চাইছিলেন না, কিন্তু ব্রোকার পপ্পু জোর করে ফ্ল্যাটটিকে সেল করিয়ে দেয় এবং তিনি সেই কারণেই তার স্ত্রীকে আটকাচ্ছিলেন, যাতে সবকিছু জানার পর অর্ক আর সায়ন্তী ফ্ল্যাট ছেড়ে পালিয়ে না যায়। এরপর আমরা দেখি সায়ন্তী ঘরে এসে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের ঘরেই তার অনুভব হয় অর্ক যেন বাড়িতে ফিরে এসেছে এবং তার পাশে শুয়ে আছে। কিন্তু ঠিক তখনই তার ফোনে রিং হয় এবং সায়ন্তী উঠে দেখে তার পাশে কেউ নেই। আসলে বন্ধুরা, ফোনটি অর্কই বাইরে দাঁড়িয়ে থেকে করছিল। এরপর সায়ন্তী অর্ককে সব কথা খুলে বলে, কিন্তু এবারও অর্ক বলে এটা হয়তো তার কোনো মনের ভুল। একই সাথে আমরা জানতে পারি সায়ন্তীর এটা সেকেন্ড ম্যারেজ ছিল। কিছু বছর আগে তার ছেলে কিছু কারণবশত মারা যায়, যার পর তার প্রথম হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায় এবং সায়ন্তী একা এবং ডিপ্রেসড হয়ে পড়ে। যার পর অর্ক তার লাইফে আসে এবং সায়ন্তী বেটার ফিল করতে শুরু করে। এরপর আমরা দেখি সায়ন্তী বাচ্চাটিকে ফলো করতে করতে আবার উপরের ঘরে যায়, যেখানে একটি ড্রয়িং বুক তার হাতে পড়ে, যেখানে জন্টি এবং অনুরাধা নামে দুটি ক্যারেক্টার ছিল এবং তাদের সাথে একটি মেল ক্যারেক্টারও ছিল, যার নাম সেখানে লেখা ছিল না। এছাড়াও সায়ন্তী নোটিস করে ছাদের উপরে রান বলে লেখা ছিল। পরের সিনে আমরা দেখি অর্ক আবার অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছিল এবং সে সায়ন্তীকে কথা দেয় ফেরার পর তারা এই ফ্ল্যাটটিকে চেঞ্জ করে নেবে। অর্ক যাওয়ার পর সায়ন্তী আগের ফ্ল্যাটের লোকেদের ডিটেলস গুলি বার করে এবং তাদের সাথে দেখা করার জন্য যায়, যেখানে সে জানতে পারে তারা বেশি দিনের জন্য ফ্ল্যাটটির মধ্যে থাকতে পারেনি এবং ফ্ল্যাটের মধ্যে ঢোকার পর থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছিল
এবং তাদের 6 বছরের ছেলে একটি বাচ্চার আত্মাকেও সেখানে দেখতে পেয়েছিল। এরপর সায়ন্তী যখন বাড়িতে ফিরে আসে তখন ব্রোকার পপ্পু তার সামনে দাঁড়িয়েছিল এবং সে বলে তার ঘরের ব্যালকনি দিয়ে একটি বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যার পর সায়ন্তী লিফটে করে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লিফট বন্ধ হয়ে যায় এবং আমরা দেখি বাচ্চাটি তার পেছনেই দাঁড়িয়ে আছে। যার পর সায়ন্তী কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যায় এবং ড্রয়িংগুলিকে নিয়ে সেই বৃদ্ধ কাপলের কাছে যায়, যেখানে সে জানতে পারে এই নামের একজন মহিলা তার ছেলে এবং হাজবেন্ডকে নিয়ে উপরের ফ্ল্যাটেই থাকতো। তার হাজবেন্ডকে বেশি কেউ দেখেনি এবং একদিন তারা দুজনেও এখান থেকে গায়েব হয়ে যায়। যার পর সায়ন্তী বুঝে যায় বাচ্চাটি তার কোনো ক্ষতি করতে চায় না, বরং সে কিছু বলতে চায়, কারণ সে ক্ষতি করতে চাইলে অনেক আগেই করে দিত। এরপর আমরা দেখি রাতে অনেকগুলি কাগজ নিজের থেকেই উড়ে আসে, যেগুলিকে নিয়ে সায়ন্তী ওপরের ঘরে চলে যায়। পরের দিন অর্ক যখন বাড়িতে ফেরে তখন সায়ন্তী পাগলের মতো বিহেভ করছিল এবং মনে মনে কিছু যেন বলছিল। যার পর অর্ক সায়ন্তীকে হসপিটালে নিয়ে যায় এবং ডক্টর বলে তার ঠিক হতে 6 মাস মতন টাইম লাগবে। কিন্তু শকিংলি আমরা দেখি অর্ক খুশি মনে গাড়ি করে কোথাও বেরিয়ে যায় এবং তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে কোনো রকম টেনশনে আছে। এরপর অর্ক একটি মেয়ের কাছে যায়, আর শকিংলি সেই মেয়েটি সায়ন্তীর বন্ধু অনন্যা ছিল, যেখানে আমরা জানতে পারি অর্ক একজন খারাপ প্রকৃতির মানুষ ছিল এবং এই সবকিছু তারই প্ল্যান ছিল, যেখানে সে প্রথমে অনন্যার মাধ্যমে সায়ন্তীনের কাছে আসে এবং একে একে তার সব জিনিস দখল করতে শুরু করে, কারণ সায়ন্তী একটি রিচ ফ্যামিলির থেকে বিলং করত। অর্ক আগের থেকেই জানতো ফ্ল্যাটটি হন্টেড ছিল এবং সে চাইছিল সায়ন্তী যাতে মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে, যার পর তাকে পাগল ডিক্লেয়ার করে তার পুরো টাকা নিয়ে নেওয়া যায়। টাকাগুলি পাওয়ার পর অর্ক আর অনন্যা সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, তাই তারা দুজনে সেলিব্রেট করতে শুরু করে। অপরদিকে আমরা দেখি ইন্সপেক্টর অনিকেত অর্কর পুরো প্ল্যান বুঝে যায়, কারণ এই ফ্ল্যাটে 2001 থেকে এই সেমি ইনসিডেন্ট হয়ে আসছিল, যেখানে একজন ফ্রড লোক অসহায় মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যেত এবং তার মতে এই ব্যক্তিটি অর্কই ছিল, কারণ অর্ক ছোটবেলা থেকেই গরিব অবস্থায় মানুষ হয়েছিল, কারণ তার মা ছোটবেলায় তাকে ছেড়ে পালিয়ে যায়, যার পর তার বাবা আত্মহত্যা করে নেয়। সবকিছু জানার পরেও ইন্সপেক্টর অনিকেতের হাত বাঁধা ছিল, কারণ তার কাছে কোনো কিছুর এভিডেন্স ছিল না, তাই অর্ককেও ধরা অসম্ভব ছিল। অপরদিকে আমরা অর্ককে দেখি যে ঘরে এসে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে এবং সায়ন্তীর ল্যাপটপ থেকে পুরো টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যায়, কারণ সে আগেই কায়দা করে সায়ন্তীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিয়েছিল। কিন্তু শকিংলি সে লক্ষ্য করে কোনো টাকাই সেই অ্যাকাউন্টে নেই, যার পর অর্কর মনে হয় সায়ন্তী তার সাথে চিটিং করেছে, তাই সে সায়ন্তীর বাড়ি গিয়ে তাকে গান পয়েন্টে ব্ল্যাকমেল করে এবং টাকার কথা জিজ্ঞাসা করে। এছাড়াও অর্ক একে একে তার সব কুকর্ম সেখানে ফাঁস করে দেয়। কিন্তু বন্ধুরা এখানেই কাহিনীতে একটি টুইস্ট আসে, কারণ ইন্সপেক্টর অনিকেত ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখছিল এবং রেকর্ড করছিল, কারণ সায়ন্তী আগেই অর্কর ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছিল এবং সায়ন্তী আগেই টাকাগুলিকে বার করে নিয়েছিল। আসলে বন্ধুরা এর আগে একদিন সায়ন্তী ওল্ড আঙ্কেলের কাছে গিয়েছিল, যেখানে সে জানতে পারে ফ্ল্যাটটি যে হন্টেড ছিল অর্ক আগের থেকেই জানতো। এছাড়াও ব্রোকার পপ্পু একই কথা ইন্সপেক্টর অনিকেতকে জানিয়েছিল। বাচ্চাটির আত্মাও বারবার ইশারার মাধ্যমে সায়ন্তীকে সবকিছু জানাতে চাইছিল, যেমন ফটো ফ্রেমের বারবার পড়ে যাওয়া যেখানে অর্কর ছবি ছিল। এছাড়াও সায়ন্তীর কাছে সেদিন যখন কাগজগুলি উড়ে আসে তখন সে সেটিকে চেক করে, যার ভেতরে ফেক টিকিট ছিল ফ্লাইটের, যার মানে ছিল অর্ক অফিসের কাজে কোনোদিন বাইরেই যায়নি। যার পর সায়ন্তী অর্কর অফিসে গিয়েও খোঁজ নেয় এবং তার বাবা মা এবং ইন্সপেক্টর অনিকেতকে সবকিছু খুলে বলে, যার পর ইন্সপেক্টর অনিকেত অর্ককে ধরার জন্য এই প্ল্যানটিকে বানায়, যার পর শেষমেশ অর্ক তাদের জেলে ধরা পড়ে এবং এই থ্রিলিং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।